আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবেয়াস কিচেনে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব কাঁঠালের বিচির ভর্তা। আমি প্রথমে এখানে কাঁঠালের বিচিগুলো ছিলে এরকম করে নিয়েছি, উপরে চামড়াটা ফেলে দিয়েছি। এগুলো আমি এখন সিদ্ধ হতে দিয়ে দিব। আমি বেশি করে নিয়েছি, এখানে 2টা ভর্তা করব আজকে, একটা নয়। এগুলো আমি সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এগুলো হাত দিয়ে এগুলো সবগুলো মেশ করে নিব। আপনারা চাইলে বাটি বা গ্লাস দিয়ে করতে পারেন। আমার সবগুলা মাখা হয়ে গেছে। এখন আমি এগুলো 2টা ভাগে ভাগ করে নিব, 2টা ভর্তা করবো তো এই জন্য। এখানে আমি একটা প্রথমে ভর্তাটা করবো সাদা ভর্তা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর লবণ পরিমাণ মতো নিয়েছি। আর এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে মেখে নিব। এটা আমি মেখে রেখে দিব, আরেকটাতে চলে যাব। এখানে আমি নিয়েছি 7-8টা কাঁচামরিচ, একটা মাছ কাঁটা বেছে নিয়েছি, আর একটা শুটকি, আর একটা পেঁয়াজ কুচি। সবগুলো একসাথে একটা একটা করে মেখে নিব। মাছে আর শুটকি দিলে ভর্তাটা অনেক মজা হয়। এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা এটা চাইলে পুরোটা কাঁচামরিচ দিয়ে করতে পারেন, আবার শুকনো মরিচ দিয়ে করতে পারেন। আমি দুটোটা দিছি, দুটোটা দিলে অনেক মজা হয়। আর এখানে মূল উপকরণ হচ্ছে কাঁঠালের বিচি, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। এই ভর্তাটা বাটাবাটির কোনো ঝামেলা নেই, বাটা ছাড়া তৈরি করবেন কাঁঠালের ভর্তা। এটা স্বাদে অতুলনীয়। আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান কেমন হলো। এই ভর্তাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হলো। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।